সকলি বুঝাইয়া তখন তুমি কন্যা গুণবতী, কন্যা তুমি জিয়াবে গণপতি। নেতায় বলে তুমি কন্যা গুণবতী জিয়াবে বিফলায় বলে এগো মাসি এগো আই আমার প্রভুর স্ত্রী মারায় আমি কইব কোনটাই অস্তি অস্তে করিয়া বেউলাই বকুলের তলে বেলা লক্ষ্মী দলের অস্তি বেউলায় কোথায় রাখিয়া বস্তি রাখিয়া যাইয়া বকুলের তলে বিফলায় দেখে নেতায় বসন পাতারে বিফলায় বলে এগো মাসি এগো আই আবার মাসি বসন দুইতে পারি আমি যদি যাইতে পাই পারবো 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 এখন তো আপনার তো সহজ হয়ে গেছে হ্যাঁ ওয়াশিং মেশিন আছে কষ্ট করে মেশিন দিন হয় তবে তোমরা আরো ডাক্তার কই ডাক্তার না সব সুবিধা দিব আমার একটা বাচ্চা না না আরে মেশিন সুইচ দিলে হইতো দিলেই যা বসন দুইতে পারি আমি যদি একটা পাই নেতা বলে নানা কন্যা তোমার অল্প কিয়া দেববস্ত্র নষ্ট হইলে তুমি পাবে অপমান নষ্ট না হইলে বাসি ওই বিপুলায় বলে এত বলিয়া সায়ের কন্যায়ন আমি গজলে প্রথমে দুইল গঙ্গা গৌরীর বসন নেতা হইতে 10 গুণে দুপেতে চিকন ভগন মন্ডলে নিয়া বসনে শুকাইল
মহাদেবের বস্ত্র কন্যা এবার হস্তে ধুলিয়া মহাদেবের বস্ত্র দয়ে মন কৌতূহলে কার্য সারিবারে দয়ে ত্রিভুবন নিরজলে গগন মণ্ডলে নিয়া বসন শুকাইল মনসার বস্ত্র বেউলায় হস্তে তুলিয়া লইল মনসার বস্ত্র দয়ে মন কৌতূহলে কার্য সারিবারে দয় ওই ত্রিভুবন নিরজলে গগন মণ্ডলে নিয়া বসনে শুকাইল পুনর্বার সেই বস্ত্র বেউলায় হস্তে তুলিয়া লইল বেলোয়ার কষে দিয়া লিখিল লিখন জয় দেবী মা ভক্তাবতীর যত বিবরণ পাপ লইয়া ভক্তবনে তুমি করিয়া সজে কাজ তোমার সকল কীর্তি ওই জানে দেবরাজ তোমার যতে কপুটা আমি লিখিয়া দিব কত মন্দিরাজ কইলা সেঙ্গা ত্রিবা দিয়া বত উল সেঙ্গা সেঙ্গা তিন রাতি মনিরাজে কইলা সেঙ্গা তোমায় নিশা বাজে রাতি যাইয়া না দাও যদি আমার প্রভু লক্ষ্মীধর তোমার পূজা না হইবে ওই মর্তয়ে ভিতর এই মত বসনে লিখিয়া তোরা করি বসন ভাঙ্গিয়া কন্যায় বলে দিল করি বসন নিয়া দিল বেউলা নেতার গচরে বসন লইয়া নেতা গো এবার যায় ধীরে ধীরে প্রথমে দিলে গঙ্গা গৌরীর বসন আর বসন লিখিয়া গঙ্গা গৌরী লিখিয়াছে তখন গঙ্গা গৌরী বলছে নেতা নেতা আজিকার বসন দেখি অধিক চিকন আর আজিকার বসন খানি নেতা গৌরী সুন্দর আলরেডি বালা দাবি সেরাফ লাগাইছে সেরাফ লাগাইয়া দিছে অবদিন তুমি কি তা না সেরাফে দিছো দইলে আজকে কোয়ালিটি বালা স্কেল কিটা স্কেল স্যার স্কেল আয়া আর তুমি কি তা টাইপ নি দিতে হ্যাঁ তুমি কি তা টাইপ নি দিতে না না আমি তো মানে কোয়ালিটি আগে বুঝছি না কোনটা বাড়াবা দিন সমান তা ভাষা সে ভাষা বাদ আর দুই বার আমি তো জানি না আমি তো বলছি যে সেটা দইলো সাবুন সাবান তো সাবান সাবান তো সাবান আজিকার বসন নেতা গধুইলা কইলন ওই যে বাড়ি রাজ্য হইতে আমারে বইনের দিয়াইলো বাড়ি রাজ্য হইতে আমারে বইনের দিয়াইলো আজিকার বসন আমার বঞ্জি ভাগালিলা তোমার ভঙ্গি বুঝি বড়ই ভালো অগয় নেতা তুমি তো ফেল করি লাইছো দেখো তুমি বেইলা তুমি ফেইলা তুমি হইতে 10 গুণে ভালো বসন দইল এক কাজ করিও দেখিবারে আনিয়া কন্যা আমাদের গচর আর যেই বর্মাকে কন্যা তারে দিন সেই বর এইবার গঙ্গা গৌরীর পুরে নেতায় প্রসাদে পাইয়া মহাদেবের পুরে নেতা গো গেলেন চলিয়া মহাদেবের পুরে নেতায় দিলেন বসন বসন দেখিয়া মহাদেব জিজ্ঞাসা তখন আজিকার বসনের দুধ অধিক চিকন অগয় নেতা আজিকার বসন নেতা দুই কুঞ্জন নেতা বলে বাকি রাজ্য হইতে আমার বন্দী আসিলা আজিকার বসন খানি আমার ওই বন্দী পাকালিরা তোমার বন্দী বুঝি বড়ই ভালো তুমি হইতে 10 গুণে ভালো বসন দইল তখন আমার মহাদেবের মন হয়ে গেছে গিয়া হ্যাঁ বলে আমার তো যে দুই মেয়ে আছেন দুইজনের গরু কোনো মেয়ে সন্তান নাই তাইলে বোন দিয়ে বাড়াইলো করতে বঞ্জিতে হাইলো ওইটা আইলো করতে মহাদেব বলে তুমি শুনো জগনেতা
আমার বন্ধি ফাইলায় কথা আর যেসা খানো খাও আমার কাপড় তো পরিষ্কার হয়েছে আমার কাম করেই রয়েছে হয় হয় তোমার বন্ধি বুঝি বড়ই ভালো তুমি হইতে 10 গুণে ভালো বসন্ত দেখিবারে আনিয়া কন্যায় আমার গোচর সেইবার মাঝে কন্যাকে আমি দিমু সেই ঘর অকুমারী হয় যদি আমি দিমু বিয়া দিয়া স্বামী মারা যায় যদি তার আমি দিমু জিয়াইয়া তখন বাহির হইয়া নেতায় বলে সাক্ষী রইয় দেবগণ তোমরা সাক্ষী রইয় সবে যে বাক্য করিয়ায় পিতাই যেন নড়িতে না পারে মহাদেবের পুরে নেতায় আবার প্রসাদ পাইয়া মনসার পুরে নেতা তখন কেন চলিয়া মনসার পুরে নেতায় দিয়া নবসর পোষণ দেখিয়া মনসায় জিজ্ঞাসে তখন আজিকার বসন নেতা গো দুইল কুঞ্জ পোষণের দুঃখ দেখি নেতা গয়লি গতিতন বাকি রাজ্য হইতে আমার বন্ধি আসিলা আজিকার বসন খানি আমার ওই বন্ধি বাকারিলা তোমার বন্ধি বুঝি বড়ই ভালো তুমি হইতে 10 গুণে ভালো বসন হইল দেখিবানি আনিয়া কন্যাকে আমারও গোচর সেই ভরে মাকে কন্যায় আমি তারে দিব সেই ভর ও কুমারী হয় যদি তারে আমি দিব বিয়া দিয়া তার স্বামী যদি মারা যায় আমি তারে দিব জিয়াইয়া তখন নেতায় মনে মনে হয়েছেন যে খালি আইতেছি মনে হয় ওই গেছে কিছুটা হয়েছে বাহির হইয়া নেতায় বলে সাক্ষী রইয়া চন্দ্র সূর্য তোরা সাক্ষী রইয়া সবে যে বাক্য করিলাই ভক্তায় যেন নড়িতে না পারে তখন মনসার পুরে নেতায় প্রসাদ পাইয়া না না এটা রোগ তাই পেয়ে বাটাও না না মার দোকানে বেলা মিষ্টি খাইতেছে দিয়া আমারই ভাই আর না মনসার পুরে নেতায় এবার প্রসাদে পাইয়া আপনার পুরে নেতায় গো গেলেন চলিয়া ততক্ষণে মনসায় পোষায় বসন পাঁচ পোষাইয়া দেখে যত বিবরণ বাপ হইয়া বর্তমানে করিয়াছ দেখাত তোমার সকল কীর্তি জানে দেবরাজ তোমার যত কুটায় আমি লিখিয়া দিব কত কনিরাতে কইতা সংখ্যা তোমায় টিকা দিয়া কত উল সংখ্যা বল সংখ্যা সংখ্যা দিন রাতি কনিরাতে কইতা সংখ্যা তোমায় মিশা ভাগে রাতি যাইয়া না দেও যদি আমার প্রভু লক্ষ্মীধর তোমার পূজা না হইবে এই মর্তই ভিতর নেতারে ডাকিয়া দেবী আনি না গজয় চন্দন মাখিয়া গালে দিলা ধুয় শুনে যা শুনে জানে তা
তখন নেতারে ডাকিয়া দেবী গয়ানিলা বছর চন্দনে মাখিয়া গালে দিলা দুই ছোট অপমান বইয়া চলে ওই তুফার কুমারী কান্দিয়া কান্দিয়া চলে আপনার পুরী ইদানি সুন্দরী কন্যা তুমি দেখিলে লিখন তোমার লিখার কারণে এত বিড়ম্বর তোমার লিখার কারণে হইল আমার এত বিড়ম্বর আর একদিন দেব ফুলে আমি পানে ফুল পাই আজকের দিনে আমি শুধু পরে সাগর খাই বেউলায় বলে এগো মাসি এগো আই মামা কাজে যতুব পাইলে আমায় ক্ষমা করো আই ইহ দুকে শুনিতে নাই আমি পারি তো বদার মোর স্বামী যাইলে আমি হইব উদ্ধার এতে বলিলা যদি বিপুলা সুন্দরী চিত্তে সকল হইলা রূপার কুমারী আজ রাত্রি কন্যা তুমি থাকো এই মতে নাচনি বানাবো তোমার কালিও প্রভাতে আইশ্বরসে কৌতূহলে ওই বেদনী বঞ্চিলা প্রভাতে সরল হতে ওই দুপুরি উঠিলা আদি হাতে লইয়া নেতা এবার বসায় আবরণ ত্রিপুরারে সাজাইল যত ভক্ত সাধন কান্দিল মোহন কুমার দেখিতে উজ্জ্বল বলে গজমতি হার তার নয়ন কাজল কনক কোটারে সাজে ওই বেউলার কুসবার স্থানে স্থানে ফোরাইলা বসে নেতার সহিতে গায়ে বেউলায় না শুনি হইয়া ততক্ষণে নেতায় যে ভাবে মনে মন এক্ষণে বুঝিনুই আমি ওই বিপুলার মন সর্বপত্রে নেতা এবার হাতের বামে করি দক্ষিণ পথে লইয়া তখনে চলিল সুন্দরী
চন্দ্র সূর্য গতি নাই অন্ধকারময়, হিমালয় বিদারিয়া গঙ্গার স্রোতময়, কৈলাস ভবনে গিয়া যুগে ভাবে মনে, কোন পথে যাব আমি ওই দেবের ভবনে। ধর্মরূপ ধরিয়া পদ্মায় আসিলা তখন, কেশর সেতু নির্মাইয়া বলিলা বচন। তখন ধর্ম বলে শুনো কন্যা তুমি বচন আমার, বিষম দেবের শোনে বিবাদ দূর। অয়ারে ধর্ম বলে শুনো কন্যা,
ধর্ম আগে করি দুই পাশে দরিয়া যুগে জ্বলন্ত মতে সে তো
বিধাতার নির্মাণ দুপুরার ফুলের আকৃতি পাপ আত্মা যাইতে না রে যত পুণ্য আত্মা যাইতে পারে যার আছে ধর্ম বদলে মতি তখন ফুলাই শরীর মনে খাবারটা না দিয়া সাফ করে লিও পরে জিয়ানি তো হৃদয়ে লাগিয়ায় আপনা দেউলাই বলে বিশ্বহরি আমায় পার করনা হাতে ধরি আমি অন্য মতে না দেখি নিস্তার পদ্মায় হইলাই অঙ্গীকার হাতিয়া বেউলা বইলা পার একে একে যতে প্রসঙ্গ আরে বলে পদ্মার চরণ কন্যায় কন্যায় বন্দিয়া বিশেষে স্বর্গদ্বারে চলিয়া হাঁটিয়া চলিল হাসে স্বর্গেতে উঠিয়া বেউলাই এবারে তিন কালি দিলা স্বর্গের যত বিদ্যাধরী ছিল আসিয়া মিলিয়া চিত্ররেখা নামে ছিল উষার প্রিয় সখী পূর্বের নিত্য চরিতা যত কিয়া ছিল রাখি সেই সব চিত্র সজ্জা করে সুন্দরী করিলা বিশ্ব বসু চিত্র সেন বাদ্য কর লইয়া যুগ জ্ঞানে আসেন শিব ওই নন্দী আসে দাঁড়ি হেন কালে উত্তরিলা রে ভোলা তারেতে টঙ্কার দিয়া পাখয়া দেহা ধ্যান বাঙ্গিয়া বিড়িয়া বসিয়া ভুলানা নানা মতে নৃত্য করে ওই বিপুলা সুন্দরী দেখিয়া সন্তুষ্ট হইলা ওই দেব ত্রিপুরারী বিপুলার নৃত্য দেখিয়া মহাদেব হইলা হরষিত হেন করে নারদ আসিয়া তথা হইতাই উপস্থিত তখন শিবে বলে বাগিনা
বড় হয় অফার হ্যাঁ একমাত্র কিরা? কত সময় তো আমি একলা দেখা পাচ্লাম হ্যাঁ এখন তো তুমিও দেখছো হ্যাঁ সে তোমার মামিরা রইয়া হোক মামিও দেখবো ভাইটা মারাত্মক জিনিস আয় আয় কারণ এরকম দৃশ্য সব সময় পাওয়া যায় না তো না না দেখার মতো আয় আয় হ্যাঁ ছবি বাংলাইয়া রাখার মতো হ্যাঁ মামিদের আনো গিয়া তুমি নৃত্য দেখিবা নৃত্য দেখতে নেবা এ কইতে না করলে আয় আয় প্রাণ দেখলি হ্যাঁ বাড়িতে কোন রইছো চলিলা নারদ